নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি চটজলদি একটি ব্রেকফাস্টের প্রিপারেশন, ফ্রেঞ্চ টোস্টের রেসিপি। সকালের তাড়াহুড়োতে খুব কম সময়ের মধ্যে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্টে আপনারা এই ফ্রেঞ্চ টোস্ট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে 2টো ডিম ভেঙে রেখে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। আমি 1/2 চা চামচ করে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে এখানে ব্যবহার করেছি। ফ্লেভারের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো দারচিনি গুঁড়ো। সাধারণত ফ্রেঞ্চ টোস্টে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়, তবে পার্সোনালি আমার খুব একটা ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা ফ্রেঞ্চ টোস্টে ভালো লাগে না, তাই আমি এখানে দারচিনি গুঁড়ো ব্যবহার করলাম। ফ্রেঞ্চ টোস্ট তৈরি করার জন্য আমি এখানে ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি ব্যবহার করেছি, তবে আপনারা হোয়াইট ব্রেড বা ময়দার পাউরুটিও এখানে ব্যবহার করতে পারেন। এবার একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো মাখন দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানো আনসল্টেড হোয়াইট বাটার, তবে আপনারা এখানে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। মাখনটা গলে যাওয়ার পর তৈরি করে রাখা ব্যাটারে একটা করে পাউরুটি ডুবিয়ে এই মাখনের উপরে আমি দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে বড় একটা তাওয়া ব্যবহার করেছি, সেই জন্য একসঙ্গে 4টে পাউরুটি আমি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে বারবার করে উল্টে দিয়ে দুপিঠ থেকে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এক একটা ব্যাচ ফ্রেঞ্চ টোস্ট ফ্রাই হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট করে। দেখুন ব্রেডগুলোকে আমি সুন্দরভাবে দুপিঠ থেকেই ফ্রাই করে নিয়েছি। আমাদের প্রথম ব্যাচের ফ্রেঞ্চ টোস্ট এখানে একদম রেডি। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যে পরিমাণ উপকরণ দিয়ে আমি ব্যাটার তৈরি করেছিলাম তাতে টোটাল 9টা ফ্রেঞ্চ টোস্ট তৈরি হয়েছে। চাইলে এই ফ্রেঞ্চ টোস্টের ওপর থেকে আপনারা মধু বা হানি ছড়িয়ে এগুলোকে সার্ভ করতে পারেন, অথবা পছন্দ মতো যে কোনো সস দিয়েও এই ফ্রেঞ্চ টোস্ট সার্ভ করতে পারেন। পার্সোনালি আমার কিন্তু মধু দিয়েই এই ফ্রেঞ্চ টোস্ট খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি আগে কখনো মধু দিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। তাহলে অবশ্যই আপনারাও এই চটজলদি এবং হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের প্রিপারেশনটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই ফ্রেঞ্চ টোস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।